হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আরে আমাদের এখানটায় খুব বৃষ্টি হচ্ছিল, মানে ঘুম থেকে যখন উঠি খুব বৃষ্টি হচ্ছে। আর রাত্রিবেলা তো জানি না বৃষ্টি হচ্ছিল কি হয়নি, বাট সকালে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছিল। এখন কিন্তু রোদ্দুর বেরিয়েছে, তাই জন্য ভাবলাম একটু ছাদে যাই, ছাদ থেকে ঘুরে আসি। তো এই যে দেখতে পাচ্ছ চারিপাশে পরিবেশটা কেমন, সবুজে ঘেরা গাছপালা। কার কার এইভাবে মানে ঘরের চারপাশে সবুজে ঘেরা গাছপালা থাকবে, মানে কারা কারা পছন্দ করো? অবশ্যই সবাই হয়তো পছন্দ করো, বাট আমার তো স্পেশালি ভাবে অনেক অনেক পছন্দ এইভাবে, মানে ঘরের চারপাশে সবুজে ঘেরা গাছপালা থাকবে, মানে মিষ্টি হাওয়া দেবে, খুবই ভালো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে 10টা 20। তো এখন তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। আর আজকে ঘুম থেকে উঠতে কিন্তু বেজে গেছিল 8টা, 8:30 এরকমই হবে। আর তোমাদের দাদা ভাই এতক্ষণ বাড়িতে ছিল, এখনই গেল হচ্ছে মাছ আনতে। তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু সময় কাটাই। বাড়িতে আর কেউ নেই, মা গেছে কাজে। মানে আমাদের বাড়িতে 5 জন থাকি, 5 জনের মানে সবারই যে যার আলাদা কাজ থাকে, যে যার কাজে সে যার ব্যস্ত। তাই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করি, বাড়িতে আর কতক্ষণ টিভি দেখবো বসে বসে। তাই জন্য ভিডিওটা শুরু করলাম। তো দেখো এই যে গাছটা না, এই যে দেখতেই পাচ্ছ, বৃষ্টির জল পেয়ে গাছটা খুব সুন্দর মানে পাতা গজিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর এই ভিডিও শ্যুটটা কিন্তু মঙ্গলবার দিন করেছিলাম। তো গাছটাতে ফুল ধরেছে, বাট এই গাছটা যখন মানে এটাকে কি বলে, শিরীষ গাছ। তো এটা যখন মানে অনেক ফুল হয় না, দেখতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক চলো। আর এখানে দেখো এত রোদ্দুর ছিল আজ কদিন, মানে কাল থেকে তো বৃষ্টি হচ্ছে, তার আগে কিন্তু খুবই রোদ্দুর ছিল। এই যে দেখতেই পাচ্ছ এই গাছটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এটাকে কি একটা গাছ বলে জানি না, তো একদমই শুকিয়ে গেছে। এখানে একটা শুকিয়ে গেছে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। তো এটা কিন্তু পুরো একদমই শুকিয়ে গেছিল, এখন কিন্তু নতুন করে আবার পাতা হচ্ছে। আর এটাও একটা ফুল গাছ, এটাও কিন্তু রোদের জন্য একদমই শুকিয়ে গেছিল, এখন কিন্তু পাতা হচ্ছে। আর এটা কিন্তু আমলকি। তো বন্ধুরা চলো এখন কিন্তু নিচে যাব, খুব রোদ্দুর বেরিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ, খুবই গরম লাগছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আবার তোমাদের সঙ্গে গল্প করবো। আর আজকে সারাদিন কি করি না করি কন্টিনিউ ব্লগটা করার চেষ্টা করবো, আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। চলো। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ, আমি যখন ভিডিওটা শুরু করি না তার আগে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছিল, আর গোপুসোনাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক দেখো, এখানে কিন্তু আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম। সত্যি বলতে আমি সারাদিনে অনেকবার এইভাবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি। কিন্তু তোমাদের দাদা ভাই আসেনি, তাই জন্য ভাবলাম একটু যাই রাস্তার দিকে, আসছে কিনা দেখি। খুবই খিদে পেয়ে গেছে, এখন কিন্তু বাজে 11:30। এখন কিন্তু মানে কি বলা হয়, পান্তা ভাত আমাদের বাড়িতে এখনো খাওয়াই হয়নি, ভাত কখন খাওয়া হবে জানি না। তো চলো একটু যাচ্ছি, তোমাদের দাদা ভাই আসছে কিনা দেখি। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা এখনো কিন্তু তোমাদের দাদা ভাই আসেনি, তাই জন্য এখানে কিছু দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছি জঙ্গল একদম, আর রাস্তায় তো কেউ নেই, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, একদমই একা দাঁড়িয়ে আছি। মাকে ফোন করেছিলাম, মায়ের দোকানের দিকে গেছে, মানে মার্কেটের দিকে। মায়ের দোকানটা মানে আমার বাবার বাড়ির দোকানটা মানে মানে সেই মার্কেটে। তাই জন্য মাকে ফোন করেছিলাম তোমার জামাই গেছে কিনা, বললো যে হ্যাঁ চলে গেছে অনেকক্ষণ থেকে, মানে গেছিল ওখানে, ওখান থেকে কিন্তু চলে এসছে, জানি না কোথায় গেল এখন। তো বন্ধুরা তোমাদের দাদাভাই কিন্তু আজকে বাড়ি আসতে অনেকটাই লেট করেছিল, 12:30টার সময় কিন্তু এসেছিল। আর এখানে দেখো চিকেন নিয়ে এসছে, সেটা কিন্তু এখন রান্না। তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি আসার পর ওর সাথে একটু কিন্তু ঝামেলা হয়েছিল, কারণ এতটাই লেট করে এসছে, 9:30টার সময় বাড়ি থেকে বের হয়েছিল, আর এলো কিন্তু মানে বাড়ি এসছে 12:30টার সময়। তাই জন্য কিন্তু খুবই মাথা গরম হয়ে গেছিল, আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে উঠতে কিন্তু 3টে বেজে গেছিল। সত্যি বলতে কি জানো তো বন্ধুরা, আমাদের ঝামেলাটা কিন্তু প্রত্যেক দিনই হয়, কিন্তু কিছুক্ষণের জন্য হয়। এমন ঝামেলা হয় না যে আমরা কথা বলবো না, মানে কেউ কারোর সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া করবো না, তেমনটা কিন্তু নয়। জাস্ট একটুখানি দুজনের মধ্যে কথা কাটাকাটি হলো, তারপরে কিন্তু সব ঠিক। বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ, এখন কিন্তু তোমাদের দাদাভাই একটা কলা পাতা নিয়েছে, সেই পাতাতেই কিন্তু দুজন বসে খাচ্ছে। আর সত্যি বলতে আমাদের বাড়িতে যখনই চিকেন হয় তখন কিন্তু এইভাবে কলা পাতাতে বসে সবাই এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু ছাদে চলে এসেছি, তার কারণ বৃষ্টিতে ভিজবো। আর আকাশে খুব মেঘ করেছে, এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টিও পড়ছে, মানে টিপি টিপি বৃষ্টি পড়ছে। আর ওখানে কিন্তু তোমাদের দাদা ভাই আর ভাই আছে, ওই যে দেখতে পাচ্ছ।
আর আমি কিন্তু এখানে, আর এটা কিন্তু খাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তোমাদের সাথে তো সেটা শেয়ার করলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমার দাদাভাই কিন্তু এটা নিয়ে এসেছিলো, তাই জন্য এটা খাচ্ছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমলকি খাওয়ার মানে আনন্দটা একদমই আলাদা। আর আমরা তো আমলকি খেতে ভীষণই ভালোবাসি। আর বেসিক্যালি তোমাদের দাদাভাই তো আমলকিটা খেতে মানে অনেকটাই ভালোবাসে। হয়তো ডক্টরের কাছে যাচ্ছে, ও যদি দেখলো কোনো দোকানে আমলকি উঠেছে, তাহলে ওখান থেকে কিনে কিন্তু বাড়ি নিয়ে এসে খায়। তো যাই হোক, চলো বন্ধুরা, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। দুপুরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর থেকে কিন্তু তোমাদের সঙ্গে আর কিছু কথা বলতে পারিনি। তো এখন কিন্তু খুবই মাথা যন্ত্রণা করছে, তোমরা হয়তো চোখ মুখ দেখে বুঝতে পারছো। যাই হোক চলো, মাথা যন্ত্রণা করলে আর কি করব বলো তো, পেট তো আর শুনবে না, পেট তো খাবেই, সারাদিন খাই খাই ভাব। তো এখন কিন্তু মুড়ি খাচ্ছি, আর সবাই মিলে কিন্তু টিভি দেখতে বসেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।